পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে বুধবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়। বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাট ও উইকেট নিয়ে পাল্টা আক্রমণে উত্তাল হয়ে উঠল এলাকা। এদিকে অশান্তি রুখতে তৈরি পুলিশ। ঘটনাস্থলে রাফো, তাদের সামনেও চলছে অশান্তি। পঞ্চায়েতে মনোনয়ন পেশকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে। এদিন মনোনয়ন পেশকে কেন্দ্র করে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়। মুড়ি মুরগির মতো বোমাবাজি হয়েছে বলে অভিযোগ, চলেছে গুলি, জখম হয়েছেন বহু মানুষ এবং কয়েক ঘন্টা ধরে চলেছে অশান্তি। তারপর গোটা রাত পেরিয়ে গিয়েছে। এদিন মোটের উপর শান্ত ভাঙড়, তবে এখনো থমথমে এলাকা। নতুন করে অশান্তি দেখা না দিলেও আতঙ্কে রয়েছেন ভাঙড়ের বাসিন্দারা। মোতায়েন রয়েছে পুলিশ। এদিকে তৃণমূলের দুই মনোনয়নকে পেশ করে সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যানিং বাসস্ট্যান্ড এলাকা। অশান্তির কেন্দ্রবিন্দুতে তৃণমূলের দুই গোষ্ঠী, এক দলের বিরুদ্ধে অপরকে মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগ। এরপরেই চরমে ওঠে অশান্তি। ব্যাট উইকেট নিয়ে শুরু হয় আক্রমণ, পাল্টা আক্রমণ। ঘটনাস্থলে প্রচুর পুলিশ রাপু রয়েছে। ঘটনাস্থলে তৃণমূলের এক দলকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে অপর গোষ্ঠীর বিরুদ্ধে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন ক্যানিং থেকে আমাদের প্রতিনিধি গোপাল শীল। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে ক্যানিং এর? দেখো সুপর্ণা, বলে রাখি ইতিমধ্যে নমিনেশন নিয়ে ভাঙড় ক্যানিং কিন্তু খবরের শিরোনামে। তবে আজকের একটু উল্টো পুরাণ দেখা গেল। ক্যানিং এ যখন নমিনেশন ফাইলের জন্য শাসক দলের লোক আসছিল, কিন্তু দেখা যাচ্ছে শাসক দলের মধ্যে শাসক দলের লড়াই। এই শাসক দলের লড়াইয়ের পরে বহু লোক আহত হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে প্রশাসনের এসডিপিও ইটের গায়ে আঘাত হয়েছে। এবারে এই নিয়ে কিন্তু উত্তপ্ত ইতিমধ্যে এলাকা। পুলিশের সামনেই চলছে ব্যাপক মুড়ি মুরগির মতো বোমাবাজি। এই বোমাবাজিকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী এলাকায়। কিন্তু পুলিশ কি করবে? যেখানে পুলিশ হতভাগের মতো লাঠি উঁচিয়ে তেড়ে যাওয়ার আগে তারাই ইট দিয়ে তেড়ে আসছে, বোমা মারছে পুলিশকে। এমন পরিস্থিতির মধ্যে পড়ে আজকের কিন্তু পুলিশও হতভম্ব হয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। সুপর্ণা, তাহলে কি পুরোটাই গোষ্ঠী কোন্দলের জেরে অশান্তি বলা যেতে পারে? একদম আজকের গোষ্ঠী কদলটাই সব থেকে বড় করে দেখা দিয়েছে। কোন দল নমিনেশন করবে? শাসক দলের ইতিমধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল দল যাকে টিকিট দেবে তারা করবে, কিন্তু কে মানে কার কথা? সবাই ইতিমধ্যে নমিনেশন করার জন্য কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। আজকে দেখা যায় দুটি দল ভাগ হয়ে তারা নমিনেশন করার জন্য চলে আসে। যখন আসে তখন অপর দল বাধা দেয়, তখন নিজেদের মধ্যে ব্যাপকভাবে বোমাবাজি হচ্ছে বলে জানা গিয়েছে। কারণ একমাত্র আজকেরই একদম মেনশন করা দিন, কেবলমাত্র সেখানে শাসক দলেরাই কিন্তু সেখানে নমিনেশন করবে, সেখানে কিন্তু এই ব্যাপক বোমাবাজি। একেবারে গোপাল, যে বিষয়টা জানা যাচ্ছে যে গতকাল আমরা দেখেছিলাম ভাঙড়ে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। গতকালের পর আজ আবারও ভাঙড়ে আক্রান্ত তৃণমূল কর্মী, এবারে অভিযোগের তীর আইএসএফ এর দিকে। হ্যাঁ, ভাঙড় কিন্তু অন্যদিকে স্বতন্ত্র ভাঙড়ের যে গতদিনের যে তার জের কিন্তু আজও পর্যন্ত চলছে। ভাঙড়ে কিন্তু আইএসএফ কর্মীরা রণসাজে সজ্জিত হয়ে তারা এগিয়ে এসেছে। তাদেরকে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও কিন্তু বিফল। ইতিমধ্যে কিন্তু পুলিশের সঙ্গে যদিও তাড়া করে লড়াই শুরু হয়েছে। অন্যদিকে কিন্তু শাসক দলের লোকজনও তারা ছাড়ার লোক নয়। আইএসএফ এবং শাসক দল তৃণমূলের মধ্যে লড়াইটা কিন্তু চোখের সামনে ভেসে আসছে। তবে 2018 সালের পঞ্চায়েতের নির্বাচনের যে দৃশ্য আমরা দেখেছিলাম, সেখানে কিন্তু এই রক্তাক্ত খোয়াখুয়ি হানাহানি ছিল না। কিন্তু এবারের লড়াই যে কেন এত বড় লড়াই, কেন এই লড়াই হচ্ছে, নমিনেশন নিয়ে লড়াই, তা কিন্তু এলাকার মানুষ বুঝে উঠতে পারছে না। যারা টিভি দেখছে, যারা বাস্তবে দেখছে, তারা কিন্তু হতভম্ব হয়ে পড়েছে। এ কোন চিত্র ধরা পড়ছে ভাঙড় কিংবা ক্যানিং? একেবারে অনেক ধন্যবাদ। যেমনটা জানা যাচ্ছে ক্যানিং এ এই মুহূর্তের পরিস্থিতি কিন্তু প্রচন্ড উত্তপ্ত হয়ে রয়েছে। বা গতকালের পর আজ ভাঙড়ের ছবিটাও ঠিক অন্যরকম। গতকাল যে উত্তেজনা দেখা গিয়েছিল, আজকেও ঠিক সেরকমই উত্তেজনা দেখা গিয়েছে। গতকাল নিহত হয়েছিলেন আইএসএফ কর্মী, কিন্তু এবারে আহত হয়েছে তৃণমূল কর্মী। একেবারে অভিযোগটা কিন্তু আইএসএফ এর দিকে। কিন্তু ক্যানিং, সেখানে কিন্তু মনোনয়নকে কেন্দ্র করে তৃণমূলের অন্তর্কলহ দেখা দিয়েছে, অর্থাৎ গোষ্ঠী কোন্দল। যে গোষ্ঠী কোন্দল এড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কিন্তু সতর্ক করেছিলেন যে গোষ্ঠী কোন্দল এড়াতে হবে, কিন্তু তারপরেও বারংবার কিন্তু সেই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসছে। সামনেই পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এই গোষ্ঠী কোন্দল কতটা প্রভাব পড়বে পঞ্চায়েত ভোটে, এখন সেটাই দেখার।